ছাদে যতগুলা শাকসবজি আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই কচু শাক। প্রিয় জিনিসের মানুষ সবসময় বেশি যত্ন নেয়, কিন্তু আমার এই প্রিয় শাকগুলার কোনো যত্নই নিতে হয় না, দিনে একবেলা পানি দিলেই যথেষ্ট। কচু শাক এত পুষ্টিগুণে ভরপুর, অথচ মানুষ কেন জানি না এটাকে গালি হিসেবে ব্যবহার করে। আজকে পাতা ডাঁটা সবগুলো একসাথেই রান্না করব, আর কচুগুলোও কিন্তু আমি ছিলে নিইনি। হলুদ আর লবণ দিয়ে কচুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কচু শাক বেশিরভাগই চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই রান্না করা হয়। আজকে রান্না করব আমি লোনা ইলিশ দিয়ে। এই লোনা ইলিশগুলো আমার হাতে বানানো। এই লোনা ইলিশ বানানো কিন্তু খুবই সহজ। যাই হোক, এগুলো বেশি নেওয়া যাবে না, কারণ কচুর পরিমাণ কম। লোনা ইলিশ যে কোনো সবজিতে একটা পরিমাণ মতো নিতে হয়, তা না হলে লবণ বেশি হয়ে যায়। রসুন আর পেঁয়াজ হালকা ভেজে ইলিশের টুকরোগুলো দিয়ে আমি আর একটু ভেজে নেব। এই টুকরোগুলো কিন্তু আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন রসুন পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব, কারণ এগুলোর একটু আঠালো ভাব থাকে। এগুলো ভাজা ভাজা করলে আঠালো ভাবটা চলে যায়। কয়েকটি কাঁচামরিচ এবং অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচুগুলো। খুব সামান্য পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়া। কচুটা একদম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2-3 টুকরা লেবু। কচুতে লেবুর রস ব্যবহার করলে কচু কিন্তু আর গলায় ধরে না। এছাড়াও কচুর যে সবুজ রঙটা লেবু দেওয়ার পর আরও উজ্জ্বল হয়। ছাদের এই কচুগুলা আমি অনেকবার রান্না করেছি, গলায় ধরে না। আমি লেবু তারপরেও ব্যবহার করি। লেবু দিলে কচুর স্বাদ আমার কাছে অনেক গুণ বেড়ে যায়। হয়ে গেল আমার লোনা ইলিশ দিয়ে কচু শাক রান্না। লোনা ইলিশ দিয়ে কচু শাক আমি এভাবেই রান্না করি। লোনা ইলিশ দিয়ে কচু শাকের আরও ভিন্ন কোনো রেসিপি থাকতে পারে, কেউ জেনে থাকলে আমাকে জানাবেন।